কোন ওরিয়েন্টেশনের দিকে হুজুর ডাকতেছেন? আমলের ওরিয়েন্টেশনের দিকে। কীভাবে আমরা আমলদার হইতে পারবো সেই ব্যবস্থাপনা হুজুর করতেছেন, হুজুর শিক্ষা দিতেছেন, নিজে আমল করতেছেন এবং সাথে সাথে আমাদেরকে নিয়ে সেই আমলটা আবার কার্যক্রম করতেছেন। এটা আল্লাহ দরবার, আমরা সবসময় বলি, কিন্তু আমরা এটা যেন রিয়েলাইজ করতে পারি নিজের কাছে কাজ দেওয়া যায়, আল্লাহর কাছে কাজ সমস্যা মনে করি। তার প্রমাণ আল্লাহ দরবার এইভাবে সাংস্কৃতিকভাবে উঠে যাবে, এটা আমরা কেউ কল্পনা করিনি, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখাচ্ছে, হায়াত দিচ্ছে, তাই আমরা ওই হায়াতের উসিলায় দেখতে পারতেছি যে আল্লাহ দরবারটা কি মারাত্মকভাবে আল্লাহ তৈরি করছেন। এর চেয়ে বেশি জিনিস হবে এই আল্লাহ দরবার আমরা যারা বলবো তারা সত্যিকার একজন সুফি, একজন খাস আল্লাহর প্রিয় বান্দা, একজন খাস আল্লাহর নবীর বান্দা, এভাবে হতে পারবো। তাহলে আমরা এখানে এসে বসার জন্য তারা আমাদের কাজে লাগাতে পারবো। আল্লাহ আমাদেরকে যোগ্য বানাইছেন, এখানে ঢুকলাম, এন্ট্রি হওয়ার সুযোগ দিচ্ছেন, বলি আল্লাহ দোয়া নেওয়ার তৌফিক দিচ্ছেন, মুরব্বীদের দোয়া নেওয়ার তৌফিক দিচ্ছেন। সেটার বহিঃপ্রকাশ আমাদের আমলের দ্বারা হবে ইনশাআল্লাহ। আমরা চিন্তা করব টাকা পয়সা দরবারে আমাদের ভাই বলতেন আল্লাহ আল্লাহ গনি অন্তর ফুকারা, পরিষদের একটা সুযোগ থেকে শিখে উনি বলতেন যে আল্লাহ গনি, আমরা ফকির। এই ফকিররা কিভাবে দয়া করে আল্লাহর কাছ থেকে নেব সেটাই আল্লাহ দেখতে চান। আল্লাহর কাছ থেকে টাকা নিয়ে আমরা এই বিল্ডিং বানাবো, এই সৌন্দর্যমণ্ডিত করবো, টাকা দিবে আল্লাহ। হুজুর প্রত্যেকটা কথায় বলতেছেন ফান্ডের চিন্তা আপনারা করবেন না, ফান্ডের কোনো চিন্তা করার দরকার নেই, আপনারা যে কাজ সেই কাজটা করেন। এবং আল্লাহর কাজ রহমতে আমি যে কটা কাজের সাথে জড়িত ছিলাম হুজুরের সাথে, প্রত্যেকটা ব্যাপারে আল্লাহর কি রহমত কি একদম পারফেক্ট টাইমে টাকার ব্যবস্থা হয়ে গেছে, অ্যাকর্ডিংলি টাকা দিয়ে কাজ সমাধান করা হয়েছে। আচ্ছা, ওই সাউন্ড সিস্টেমটা কি অবস্থা? সাউন্ড সিস্টেম বেশি দেরি করা যাবে না, উনি টাকা দিয়ে রাখছে, আরো মানুষের টাকা দিয়ে রাখছে। সাউন্ড সিস্টেম আগামী সপ্তাহের মধ্যে একটা ডিসিশন নিয়ে আমরা সাউন্ড সিস্টেম ক্লিয়ার করে ফেলবো। প্রত্যেকটা ক্ষেত্রে ইব্রাহিমের শুধু একটা কথা বলছি যে হুজুর যেভাবে চায় ওভাবে করতে থাক, বাংলা গড়া টাকা পয়সা এগুলো ব্যবস্থা হবে আল্লাহ, সবকিছু ব্যবস্থা করবে আল্লাহ। আব্বা চলে যাওয়ার পর থেকে এই পর্যন্ত 97 সাল থেকে এই পর্যন্ত আল্লাহ সব দরবারের কার্যক্রমগুলো চালাচ্ছেন। আমাদের কেউ কোনো কন্ট্রিবিউশন নেই, উল্লেখ করার মতো কিছুই নেই, কোনো যোগ্যতাও আমাদের নেই, কিন্তু আল্লাহ কাজগুলো করাই নিচ্ছেন, প্রত্যেকটা কাজ সুচারুভাবে সম্পন্ন করছেন এবং এমনভাবে করছেন। কালকে বসাইয়ে ওই গোস্ত পাঠাই দিচ্ছে, টাকা পরে দিয়ে কম দেন, তাও দরবারে গিয়ে খাওয়াই দেন জোর করে, তখন নিছি আর কি। ঠিক আছে, কালকে খাওয়াই দিয়ে আর পরে তো আপনার কাজ সময় হুজুরের পারমিশন নিলাম। দেখেন যে আল্লাহ দরবার তার প্রমাণ দেখেন, খাওয়া হবে না, ব্যবস্থাপনা নাই। তারপরে গোস্ত আল্লাহ কষাই আমার বাসায় 20 কেজি গোস্ত পাঠাবার জন্য রিং দিচ্ছে। আমি বললাম যে আমার তো ফ্রিজে জায়গা নাই, রাখাও জায়গা নেই, হয় সব সস্তা গরু পাইছি। এর আগে একটা গরু দিল যে খুব দামি গরু, দামি করে আমার দিতেছে। তো সেই বলে গেলে আমি বললাম যে না, আমার রাখার গরু দেখুন দরবার পাঠাই দেবো, দরবার খাওয়াই দিয়ে আমার টাকা যখন তাদের দিয়ে আমি এখন এরপরে তার ডিসপ্লে করি না, দরবারে তোমার দায়িত্ব নিবে। হ্যাঁ, তো দরবার এসে দিয়ে গেছে, রেখে দিচ্ছে। তো আমরা কালকে আর দুপুরে হয়তো চেষ্টা করবো, পারমিশন নিয়ে পরে শুক্রবারের চেষ্টা করবো ইনশাল্লাহ শেষ করে দিতে। তো যেটা বলতেছিলাম ফান্ডের কথাটা, সেই আলোকে বলতেছে আল্লাহ দরবার যে তার প্রমাণ দেখেন। আল্লাহ দরবারটাকে আপলিটমেন্ট কোথায়, টাকা নাই, একটা পয়সাও নাই, সেটা দিয়ে গেল 10,000 টাকা মতো লাগবে, সে দিয়ে গেল আস্তে আস্তে দিয়ে টাকা। তো আল্লাহ খাস দয়া, আল্লাহ খাস রহমত, আল্লাহ ব্যবস্থা করবে করে দিতে। যে প্রেম বললো সেই কথা প্রেক্ষিতে বলতেছি যে দরবার খাওয়া দাওয়া কিভাবে চালায় আল্লাহ, আমাদের কোনো ব্যবস্থাপনা নাই, আমরা হয়তো মুক্তাসার কিছু একটা করে এইসব চিন্তা ভাবনা ছিল। যাই হোক, আর হুজুর বলছেন যে একদিন যেন ইয়া হয়, নিরাময় ভোজনের ব্যবস্থা হয়। তো প্রত্যেকটা ক্ষেত্রে যেটা বলতেছিলাম, যেটা আল্লাহ দরবার তার প্রমাণ, প্রত্যেকটা ক্ষেত্রে হুজুর যেটা চাচ্ছে আল্লাহ দিয়ে দিচ্ছেন। কত রেফারেন্স দিব হুজুর, বড় হুজুর কেবলা এদিকে তাকায় বলতেন যে এটা কখন হবে আমাদের, আর আমরা মনে করতাম এটা বিশাল একটা পাহাড় করবো, কারণ রিয়া যেটা আমাদের দলের লোক না, ওই দলের। কিন্তু হুজুরের কাছে আসে অন্য টাইমে এসে হুজুর মাদরে ক্ষমা চায় যে হুজুর ওদের চাপে পড়ে আমি ওদের সাথে এগিয়ে করতে হয়, কিন্তু আমি আপনাকে আমার হুজুর হিসাবে জানি। তার দোয়াটা আল্লাহ চলন করতে যায়, তার বাড়ি যেখানে সে বসবাস করে গেছে সেটা আমাদেরকে দিয়ে দিচ্ছে, সেটা দরবারের সাথে ইনশাল্লাহ দরবারের কাজে লাগে। তো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে সব পরিবেশের হুজুর এমনভাবে আমাদেরকে শিখে
শিখেছেন যে আমরা সত্যিকার অর্থে আন্তরিকতার সাথেই দান করতেছি, আর এই দানটাই আল্লাহ বরকত দিচ্ছেন, মারাত্মক বরকত দিচ্ছেন। এবং সেটার প্রমাণ ভেরি রিসেন্টলি একজন আসলেন, তিনি বললেন যে যত ইলেকট্রিক্যাল চার্জ আছে কত হয়, আমাদের জিজ্ঞাসা করলেন, আমি বললাম যে অ্যারাউন্ড 40 ক্রস করে না, বা ঠিক আছে 40,000 টাকার ব্যবস্থা আমি করবো, হুজুরকে বলে দেবেন। এই বলতে বলতে উনি আবার হুজুরকে লিঙ্ক দিয়ে এখানে দাঁড়ায় হুজুরকে লিঙ্ক দিয়ে বললো যে হুজুর এই 40,000 টাকা আমি দেবো। হুজুর ক্লাস এসে বললেন যে আমার হুজুরদেরকে একটা হাত করবো, তাকে একটা পোর্শন দেন আর বাকি পোর্শন আপনারা ডিস্ট্রিবিউট করে নেন। সত্যিকার হুজুর যে আমাদেরকে কত ভালোবাসে সেটা ভাষা প্রকাশ করা যাবে না। হুজুর কিন্তু আউটওয়ার্ড শো করেন না, দেখান না, দেখাইতে চান না, কিন্তু আন্তরিকতার সাথে অন্তরের থেকে আমাদেরকে খুবই ভালোবাসে, স্নেহ করেন, মমতা করেন। তার প্রমাণ আমাদেরকে জান্নাতে না নিয়ে উনি জান্নাতে যেতে চান না, যার কারণে আমাদের জান্নাতে যাওয়ার উপযুক্ততা উনি তৈরি করে দিচ্ছেন। এই যে কন্ট্রিবিউশনগুলো হুজুর দিলেন, আমাদেরকে সুযোগ দিলেন, এই সুযোগটা তো আমরা নিজের থেকে চাইয়ে পাই নাই, হুজুর অটোমেটিক্যালি আমাদেরকে এই সুযোগগুলো দিয়ে দেবেন। আমরা যেন এই সুযোগগুলো কাজে লাগাইতে পারি, আর সর্বপ্রতি অলি আল্লাহ হাদিমের সঙ্গে ভয় ভক্তি শ্রদ্ধা করতে পারি। আমরা হুজুরের সাথে হাত মিলাই কথা বলি, এত ডেসপারেট আমরা, আমি কয়েকজনকে লক্ষ্য করে দেখছি ডেসপারেট অবস্থা তাদের, হুজুরদের ভিতর থেকে অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছে, এটা কিন্তু আমরা বুঝি না। কারণ হুজুর বাহ্যিকভাবে আমাদের কাছে দেখা যাচ্ছে ঢাকা ভার্সিটিতে উনি প্রফেশনা করতেছেন, ব্যবস্থাপনা করতেছেন, এইটুকু শুধু দেখতেছি। ভিতরে আল্লাহর এলে, আল্লাহর জ্ঞানে কত বাহির হয়ে পড়াশোনা কত বেড়ে গেছে, এটা আমরা যদি রিয়েলাইজ করতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা কামি। আমরা যদি হুজুরকে চিনতে পারি, অনুধাবন করতে পারি, সত্যিকার অর্থে অন্তর থেকে খেদমত করতে পারি, তাহলে অবশ্যই আমরা কামিয়াব। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, বলি আল্লাহ হাদিমের সাথে খেদমত এবং দরবারে খেদমত করতে মুসলমান হিসেবে পরিণত করি, এই দোয়া চাই। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সূরা বাকারা আয়াত 28। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم
সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা কিভাবে, তাকফুরুনা বিল্লাহ তোমরা আল্লাহর সাথে কুফরি করছো, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করছো? জিজ্ঞাসা আল্লাহ সবাইকে সবাইকে, এবং একটা তাআজ্জুব, আল্লাহ অবাক হচ্ছেন, কারণ কুফরির পর্যায় আছে। ঈমান এনেও, ঈমান কবুল করেও অনেকে কুফরির মধ্যে থাকে, আর যারা প্রকাশ্য অন্ধকারের মধ্যে আছে, বেঈমান অবস্থায় আছে, তারা তো আছেই। এজন্য আল্লাহর জিজ্ঞাসা, আল্লাহর প্রশ্ন, কাইফা তাকফুরুনা, সব পরে পরে পরে, এখন না, বসো জায়গায় বসো, কোনো কথা হবে না এই সময়। আচ্ছা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করছো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা কি ছিলা? মৃত ছিলা, মৃত ছিলা। এখন প্রশ্ন হচ্ছে ওয়া কুনতুম আমওয়াতান, মৃত, কিভাবে মৃত ছিলাম আমরা? এটা একটা কোশ্চেন। তোমরা মৃত ছিলে, কিভাবে আমরা মৃত ছিলাম? জীবন না আসলে মৃত্যুর প্রশ্ন কোথায়? এর সমাধান হলো সূরা দাহার, সূরা আদ-দাহার। আল্লাহ তার কালামে পাকে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসান, মানুষের উপর দিয়ে কি এমন একটা অধ্যায় যায়নি, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন এই পৃথিবীতে তাকে স্মরণ করার মতো কেউ ছিল না। এরকম কি একটা সময় মানুষের উপর দিয়ে অতিবাহিত হয়নি? ছিলই না, না থাকা মানে আপনি মৃত। ওয়া কুনতুম আমওয়াতান, আমওয়াতান মানে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানব জীবন, মানব জন্ম লাভ করা, মানব জীবন লাভ করা, এই যে আহইয়া অবস্থায় আসা, এটা একজন মানুষের জন্য পরম সৌভাগ্যের বিষয়। সায়েন্স যেটা বলছে, আপনি তো আপনার পিতার শুক্রাণুর মধ্যে ছিলেন, শুক্রাণুর মধ্যে ছিলেন, যেইখানে লক্ষ লক্ষ শুক্রাণু ছিল। একটা ফোঁটার মধ্যে, এক ফোঁটা নুতফার মধ্যে লক্ষ লক্ষ শুক্রাণু ছিল। এই লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে থেকে আপনি ফাইট করেছেন, প্রতিযোগিতা করেছেন, প্রতিযোগিতা করে আপনি মায়ের জরায়ুতে স্থান করে নিয়েছেন। আপনি, ওটা কিন্তু একটা প্রতিযোগিতা। কাজেই যেই মানুষ মানব জন্ম হিসাবে জীবন লাভ করলো, সে কিন্তু শুরুতেই একটা প্রতিযোগিতার মাধ্যমে জীবন লাভ করলো। এই জন্য প্রতিটা মানুষের কিন্তু ভয়াবহ ক্ষমতা আছে। মানুষ মানেই কিন্তু একটা ক্যারিজমেটিক ব্যাপার, মানুষ মানে সাধারণ ব্যাপার না। কিন্তু আপনি মানব জন্ম লাভ করেছেন, আপনি দেখেন আপনার শুরুই হয়েছে প্রতিযোগিতার মাধ্যমে। বাকি এত লক্ষ 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 শুক্রাণু কেউ তো জায়গা করে নিতে পারলো না, আপনি কিভাবে পারলেন? তার মানে কি আপনার মধ্যে আল্লাহ স্পেশাল কিছু একটা দিয়েছিল, আর এই স্পেশাল কিছু দেওয়ার কারণেই আপনি মায়ের ডিম্বাণুর মধ্যে আপনি প্রবেশ করতে পেরেছেন, আর এই মানব জন্ম আপনি আজকে লাভ করেছেন। কাজে এই যে আপনার মানব জন্ম, এটাই একটা বিরাট ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। জন্ম যদি লাভ না করতেন তাহলে কি হতো? বাকি যত সেল আছে এই সেলগুলোর মতো আপনি ধ্বংস হয়ে যেতেন, কি মৃতই হয়ে যেতেন। কিন্তু মৃত থেকে আপনি জীবন লাভ করেছেন, এটা পরম সৌভাগ্য আপনার উপরে। আর যখনই আপনি জীবন লাভ করেছেন, আপনি তখন
আপনার জীবনের যে পরবর্তী অধ্যায়গুলো এগুলো রচিত হয়ে গেছে আপনার জন্য। জীবন লাভ না করলে ওগুলাও কিন্তু হতো না, আসতো না, ওগুলো আসতো না। কিন্তু এখানে এসেছেন, একটা আইডেন্টিটি পেয়েছেন, আপনি নাম আছে, আপনার একটা পিতার নাম আছে, মায়ের নাম আছে, এরপর এর পরবর্তী অধ্যায়গুলা আপনার জন্য রচিত হয়ে গেছে। নাহলে হতো না এগুলো, কিচ্ছু, ধ্বংস হয়ে যেতেন, মৃত থাকতেন। এই যে পরম সৌভাগ্য আল্লাহ আপনাকে দিল, আল্লাহ প্রশ্ন করছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর সাথে তোমরা কুফরি করো? নিয়ামতের শুকরিয়া নাই তো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদেরকে জীবিত করেছেন, এখন জীবন লাভ অবস্থায় আছেন। সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে মৃত্যু দান করবেন। জীবন যখন লেখা হয়েছে, মৃত্যু অবধারিত। সূরা গাফির, সূরা গাফির, সূরা গাফিরে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মানুষের যে দোয়া, আল্লাহ দোয়া উল্লেখ করছে, রব্বানা আমাত্তানা ইসনাইনি ওয়া আহইয়াতানা ইসনাইন। দোয়া করতেছে কিয়ামতের ময়দানে। কি দোয়া করতেছে? রব্বানা, হে আল্লাহ, হে আমাদের প্রভু, আমাত্তানা ইসনাইন, আপনি দুইবার মৃত্যু দিয়েছেন আমাদেরকে। ওয়া আহইয়াইতানা ইসনাইন, দুইবার জীবন দিয়েছেন আপনি, দুইবার মৃত্যু দিয়েছেন, দুইবার জীবন দিয়েছেন। এখন দুনিয়ায় না আসাটা যদি আপনার প্রথম মৃত্যু আমরা ধরে থাকি, কি তাহলে ওইটা হচ্ছে মৃত্যু, প্রথম মৃত্যু আপনার, আপনি যখন দুনিয়ায় ছিলেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের তাফসীর হচ্ছে এটা, আপনার প্রথম মৃত্যু হচ্ছে হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা, ওটা হচ্ছিল আপনার প্রথম মৃত্যু। ফাআহইয়াকুম, জীবন পেয়েছেন, এই অবস্থায় আছেন এখন। সুম্মা ইউমীতুকুম, মৃত্যুবরণ করবেন, এটাই আপনার শেষ মৃত্যু। হ্যাঁ, এরপর তার কোনো মৃত্যু নাই, এরপর কোনো মৃত্যু নাই তো, এটাই লাস্ট মৃত্যু, যেটা সামনে আসবে সবার। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, জীবন যখন লেখা হয়েছে মৃত্যু আসবে। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আবার জীবন দান করবেন, আবার জীবন দান করবেন। আরেকটা জীবন সামনে আসতেছে আমাদের। হ্যাঁ, যে নাম করেন আপনি, আলেমে বারজাক বলেন, কবর বলেন, যা খুশি যা ইচ্ছা তাই বলেন না কেন, কি এটা আপনার আরেকটা জীবন সামনে। আরেকটা জীবন, মৃত্যু দুইটা। এখন এখন এটা নিয়েই কনফিউশন মানুষ করেছে যে আসলে কি মৃত্যুর আসলে ঘটনাটা কি। ঠিক আছে, কেউ কেউ এটার ব্যাখ্যায় আবার কবরের জীবন থেকে যে আপনি হাসরের ময়দানে উঠবেন সেখানে আরেকটা মৃত্যু কেউ কেউ বলেছেন। ধরলাম আপনার যুক্তিতেই ধরলাম যে আপনি যখন কবরের জীবন থেকে ফাইনাল ডেস্টিনেশন আপনার জাজমেন্ট। আচ্ছা, এক জীবনের প্রভাব আরেক জীবনের উপর পড়বে। একটা জিনিস
একটা জিনিস, শকত ভাই গাড়ি চড়ে আসছে, হ্যাঁ আচ্ছা আমাদের ডক্টর শওকত ওসমান ভাই এসি গাড়িতে চড়ে আসছে। জালাল ভাই কিসে চড়ে আসছেন? উনি বাসে আসছে। আমাদের কেউ অট্টালিকায় ঘুমায়, কেউ নর্মাল ঘরে ঘুমায়, কেউ এসিতে ঘুমায়, কেউ নন এসিতে ঘুমায়। কি জীবনের পার্থক্য আছে না একটা? ওঠা নামা দেখতে পাচ্ছেন? ওয়াই? কেন কেন? একটা শিক্ষা, শিক্ষা স্ট্যাটাস আল্লাহ এই দুনিয়ায় উঁচু নিচু করে দিয়েছেন। কেন জানেন? আপনার চোখে আঙ্গুল দিয়ে শিখাই দেওয়ার জন্য। কারো হাত লুলা, কেউ জন্মান্ধ, কারো বাকশক্তি নাই। কত অদ্ভুত অদ্ভুত জন্ম পৃথিবীতে হচ্ছে মানুষের, হচ্ছে না? শিক্ষা। আপনার এই জীবনের আমলের উপর পরবর্তী জীবন যে আসতেছে সেটার স্ট্যাটাস এভাবেই নির্ধারিত হবে। কথাটা বুঝছেন কিনা? কি বুঝছেন? কি আল্লাহ নবী যখন মেরাজে যান, আলেমে বারজাখের বহু ঘটনা বর্ণনা করছেন। কেউ আছে গোলা ভরা ধান তার ফসল খালি তুলতি খাচ্ছে, আবার কেউ আছে কঠিন অবস্থার মধ্যে পড়ে আছে, শাস্তি পাচ্ছে। এর সব দৃষ্টান্ত আমরা দেখতে পাই আমাদের সমাজে এখন। অমান আ'রাদা আন যিকরি কানাত লাহুম মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে আমার জিকির থেকে দূরে থাকবে, আল্লাহ বলতেছে, যে আমার জিকির থেকে দূরে থাকবে আমি তার রুজি রিজিক সংকীর্ণ করে দিব, কাল কিয়ামতের ময়দানে তাকে আমি অন্ধ করে তুলব। কি আপনার সামনে জীবন আসতেছে একটা, কি আপনার সামনে জীবন আসতেছে একটা। আপনি যদি মনে করেন ওই জীবনে আপনি খুব ভালো মতো থাকবেন, আপনি ভালো স্ট্যাটাস পেতে চান, সোজা কথা বড় লোক হইতে চান, কি এই জীবনে আপনি ভালো আমল করেন, ভালো কাজ করেন। তার চেয়ে জীবনের যে এই পর্যায়গুলো, আহইয়াকুম ইউমিতুকুম, না সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, একটার চাইতে আরেকটা ডিউরেশন বড় বড়, একটার চাইতে আরেকটার ডিউরেশন বড়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। আপনার এই জীবনের ডিউরেশন কত? হাইস্ট 70 বছর, হাইস্ট 70 বছর ধরলাম। আমরা মোহাম্মদী তরিকার মানুষ তো 60-70-এর মধ্যেই অধিকাংশই চলে যেতে হয়। আল্লাহ নবীর সুন্নত তো 60 থেকে 70-এর মধ্যেই অধিকাংশই বিদায় নিতে হয়। অতিরিক্ত যা আসে এটা বোনাস, বোনাস। এটার ডিউরেশন 60 থেকে 70। আনোয়ার ভাই আজকে ঢুকে গেলেন কবরে কয়েকদিন আগে,
আমাদের নাজিমুদ্দিন ভাই চলে গেলেন, খোশ মাহমুদ ভাই চলে গেলেন। কতদিন থাকবেন ওনারা ওই জায়গায়? কত লং টাইম? মাংসা আল্লাহ, এটা আরেক মৃত্যু আপনার, এটারও একটা সার্টেন টাইম আছে, এটার এর পরবর্তীতে টাইম আছে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয় ফুৎকার যখন দিবে তখন কি হবে? সবাই আবার ওখান থেকে, ওই মৃত্যু থেকে সবাই জীবন লাভ করবে। এই থার্ড স্টেজ। সুস্থ সবল মানুষ হয়ে সুন্দর জীবন যাপন করবেন, এটার ডিসিশন আপনাকে এখান থেকেই নিতে হবে। আল্লাহ বলে দিচ্ছে কোনটা করলে কি হবে, সব বলা আছে। কানা, লুলা, বোবা এগুলা যদি হতে না চান, এই জীবন থেকে ভালো কাজ শুরু করেন, আর পরবর্তী জীবনের জন্য এখান থেকে ডিপোজিট করতে থাকেন। যেই লোক বাদশাহী ঘরে জন্মগ্রহণ করেছে আমাদের এই দুনিয়ায়, বাদশার ছেলে শাহজাদা, শাহজাদাকে যদি আল্লাহ বস্তিতে জন্মগ্রহণ করাইতো, আল্লাহ যদি বস্তিতে জন্মগ্রহণ করাইতো তা তো বস্তিরই থাকতো, এরকম হতো। রাজার ঘরে জন্মগ্রহণ করেছে আর একরকম হয়েছে। আপনারও পরবর্তী জীবনে এইভাবে আল্লাহ নির্ধারণ করে দিবে আপনার এই জীবনের আমলের উপর, অবধারিত এটা। আইনাল মাফার, পালানোর কোনো উপায় নাই, হিসাব কিতাব সব ক্লিয়ার। শুধু ক্লিয়ার না, ক্রিস্টাল ক্লিয়ার। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তৃতীয় ফুৎকার যখন দিবে তখন সবাই কি হাসরের ময়দানের দিকে দৌড়ানো শুরু করবে। ফুৎকার হবে তিনটা, ফুৎকারে মৃত্যু, ফুৎকারে বাস, তৃতীয় ফুৎকারে ইলাল হাস, হাসরের ময়দানে সবাই যাবে। হজের দিন, যেদিন হজের দিন দেখেন না সব সাদা কাপড় গায়ে জড়ায়, সব দৌড়, একমুখী স্রোত, সবার সব দৌড়াচ্ছে একদিকে। ঠিক ওই অবস্থাই হবে তৃতীয় ফুৎকারের পর। সব তো উঠবে কবর থেকে, গায়ে কাফন বা কারো কাফন নাই। হুশিরান নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান গুরলান, আল্লাহ নবী বলছেন গায়ে কাপড় থাকবে না, খাতনাবিহীন অবস্থায় একটা নতুন জীবন আর দিয়ে দিবে আল্লাহ। এটা নিউ লাইফ, নিউ বডি, নিউ বডি। কবরে বডি চেঞ্জ হচ্ছে আপনার, কবরে নিউ বডি দেওয়া হচ্ছে আপনাকে, হাসরের ময়দানেও নিউ বডি দেওয়া হচ্ছে আপনাকে। বুঝেন? হ্যাঁ হ্যাঁ, কবরে আপনাকে নিউ বডি দেওয়া হচ্ছে। এই বডি তো শেষ, এটা নিয়ে মাথা কামায় লাভ নাই। দেখবেন যে বহু আমরা গান বানাই, মাটি হবে বিছানা, মাটির ঘরে থাকতে হবে, কি ভোগাস কথাবার্তা এগুলো। ওটা তো শোয়াই দিছে আজসামুল বাবা আলিয়া, এটা পচনশীল দেহ, এটা পচে শেষ। থাকবে তো আপনার আর ওয়াহুল আওয়ালিয়া, আপনার যে উত্তম যে রুহু, এটা থাকবে এবং এটাকে নতুন বডি দেওয়া হবে। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء وعند ربهم يرزقون। দেখেন আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান,
যারা আল্লাহর পথে তাদের নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে মৃত চিন্তাও করো না, তাদেরকে মৃত চিন্তাও করো না। বাল আহইয়াউন, তারা জীবিত আছেন। ওয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর তরফ থেকে তারা রিজিক প্রাপ্ত হচ্ছেন। কত মারাত্মক কথা, তারা জীবিত আছেন, রিজিক প্রাপ্ত হচ্ছেন। রিজিক মানে কি? খাওয়া দাওয়া করতেছে তারা। এটা কোনো মেটাফোর টেটাফোর কোনো কথা না। কি আমরা তো কত কত রকম ব্যাখ্যা করি, কত মানুষের মূর্খতা যে কত জায়গায়। দেখেন আল্লাহর নবী জীবিত না মৃত? আরে ওই জগতে সবাই জীবিত, এখন সবাই জীবিত। আপনি নবীর কথা নিয়ে টানাটানি করেন কেন? সবাই তো জীবিত। জীবিত না হলে দেখেন আপনার ঈমান নিয়ে তো টানাটানি লাগবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সেই আল্লাহর প্রশংসা যিনি তার আদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। আর কি করেছিলেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শন দেখিয়েছিলেন। আচ্ছা এখন বলেন, আপনি বলেন, বাইতুল মুকাদ্দাসে আল্লাহর নবী যে দৃশ্যগুলো দেখলেন, মিথ্যা দেখছেন না সত্যি দেখছেন? বারহাক সত্য দেখছেন। ইব্রাহিম নবীকে দেখছেন, ঈসা নবীকে দেখছেন, ইউসুফকে দেখছেন, হযরত আইয়ুব আলাইহিস সালামকে দেখছেন। কি সব পয়গম্বররা মসজিদে উপস্থিত। এটা কি ভুল দেখছে? নাউজুবিল্লাহ। ঈমান থাকবে না তো আপনার। আসলো কেমনে মসজিদে? কিভাবে আসলো? জবাব দেন। আপনি এতই মূর্খ, আল্লাহর নবী কবরে মৃত না জীবিত এটা নিয়ে আপনি পারাবারি করতেছেন। যারা চলে গিয়েছে সবাই জীবিত। আমাদের আনোয়ার ভাই জীবিত আছে, নুরুন নবী ভাই জীবিত আছে, কি নাজিমউদ্দিন ভাই জীবিত আছে, সবাই জীবিত আছে। বলে আতাহাসাবান্না, ধারণাও যেন কেন মানুষ যেন না করে। আল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন, তারা জীবিত আছেন। ওয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর তরফ থেকে তারা রিজিক খাচ্ছেন। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইস্তাবশিরুনা মিনাল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম, যারা এখনো তাদের কাছে পৌঁছায় নাই তাদের জন্য সুসংবাদ নিয়ে বসে আছে। তারা সুসংবাদ নিয়ে বসে আছে। কি সেই সুসংবাদ? কি? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। আসো এখানে আমরা ভালো আছি তো, খাচ্ছি যাচ্ছি, কি ভালো আছি, আমরা খাওয়া দাওয়া করতেছি। যারা ডিপোজিট এই দিকে করছেন, কি ডিপোজিট পাবেন, ওখানে গিয়ে ফিরে পাবেন। ইনকাম সোর্স দেখবেন যে ওখানে হচ্ছে আপনার বহুত ইনকাম। কি আর ডিপোজিট যারা কম করছেন, ইনকাম নাই, হাউতাস করবেন। এই দুনিয়ায় খায়ে দায়ে আনন্দ ফুর্তি করে বহু মানুষ, অধিকাংশ মানুষ আমাদের সমাজে। খাও দাও ফুর্তি করো, বি ড্রিঙ্ক অ্যান্ড বি ম্যারি, কি টাকা পয়সা উড়াইয়া ফিরাইয়া ভালো অবস্থায় মৌজ মারতেছেন, মারেন। সময় আসলে তখন হা হা করবেন, কই গেল। আজকে জালাল ভাই 20 লাখ টাকা খরচ করছে দরবারের ইলেকট্রিকের পেছনে। এটা জমায়েতে উনি অনেক কিছু করতে পারতো। কি এই যে কষ্ট করে বাসে আসছে, ইচ্ছা করলে একটা গাড়ি কিনতে পারতো না? ইচ্ছা করলে গাড়ি কিনতে পারতো, কিন্তু উনি ডিপোজিট করে তুইল।
এটা পাবে না? ইনশাআল্লাহ। আল্লাহর কালাম যদি সত্য হয়, নাউজুবিল্লাহ, এই কথাও বলা ঠিক না, কালাম যদি, এই কথাটা বলা ঠিক নয়। আল্লাহর ওয়াদা, আল্লাহর কালাম সত্য, পাবেন। যারাই করছেন তারাই পাবেন। আর যারা খায় দায়ে উড়ে সব শেষ করতেছেন, কিচ্ছু না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। ওই জীবনের পরে আরেক জীবন, ওই জীবনের পরে আরেক জীবন। দেখেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় যে হাদিসটি বর্ণিত হয়েছে, একজন মুজাহিদ তিনি যুদ্ধে শাহাদত বরণ করলেন, তার মা খুব কষ্ট, 2টা হাত কেটে গেছিল, তার 2 হাত কেটে ফেলা হয়েছিল তার যুদ্ধে। আল্লাহ নবী বললেন, কেন মন খারাপ করছো? ওকে তো একটা বডি দেওয়া হবে, যেই বডিটা হবে সবুজ পালক বিশিষ্ট। 2 হাত কেটে নেওয়া হয়েছে, ওই বডির 2 পালক থাকবে। এই জীবনে তো উঠতে পারেন না, ওই জীবনে উঠতেও পারবেন, যেটা বোঝা গেল, 2টা পালক থাকবে। আল্লাহর নেককার বান্দাদের জন্য কবরের সাথে জান্নাতের সংযোগ স্থাপন করে দেওয়া হবে। ওই পালকে ভর করে সে জান্নাতে যাবে, ওখান থেকে রিজিক সংগ্রহ করবে, আর নির্দিষ্ট জায়গায় বসে বসে ওটা খাবে। তারপর যখন ওই জীবন শেষ, তারপরে আবার নতুন বডি, তখন ওই বডি শেষ, তখন হুশিরান নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলান। এমন বডি দেওয়া হবে যেটার কোনো খাতনাও নাই, কি পায়ে কোনো জুতাও নাই, গায়ে কোনো কাপড়ও নাই। যেমনে জন্ম লাভ করছিলেন এই দুনিয়ায় আসার সময়, ঠিক তেমনি। কারণ হলো, নতুন বডি দেওয়ার ফিলোসফিটা হলো, জান্নাতের সুখ বা জাহান্নামের আযাব ভোগ করার জন্য আপনার এই বডি যথেষ্ট না। এই বডি যথেষ্ট না, এরকম নাজুক বডি তো, এটা আগুনে পোড়াইলে কি অবস্থা থাকবে কিছু এটারে, কি? আবার জান্নাতের যে আপনার পাওয়ার দরকার, জান্নাতি সুখ শান্তিগুলা ভোগ করার জন্য, কি? জান্নাতে একজন জান্নাতীকে 70টা বউ দিবে, হুর দিবে কমপক্ষে। এই 70টা হুরের সাথে মেলামেশা করার জন্য আপনার শরীরের যে স্ট্রেংথ দরকার, এই শরীরে নাই তো স্ট্রেংথ। এই জন্য নতুন বডি 2টার জন্য, আযাব ভোগের জন্য আর আপনার জান্নাতি সুখ ভোগ করার জন্য, 2টার জন্যই নতুন বডি দরকার। বডির চেঞ্জ, ইনটেক্ট, একদম নিউ বডি দেওয়া হচ্ছে আপনাকে। হুফাতান উরাতান গুরলান, ওটা জীবনের 3য় অধ্যায়। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর হিসাব নিকাশ শেষে সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা তো তার কাছেই তোমরা ফিরে যাবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন, সামান্য সময়ের ভুলের জন্য আপনার অবিনশ্বর জীবনকে নষ্ট করে দিয়েন না। অবিনশ্বর জীবনকে নষ্ট করবেন না। যদি আশা করেন ওখানে ভালো থাকবেন, সবাই মিলে একসাথে থাকবেন, মিলেমিশে থাকবেন, ভালো কাজ করুন, ভালো চিন্তা করুন, ভালো আমলকে প্রতিষ্ঠা করুন। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর আল্লাহর কাছেই তোমরা ফিরে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি
আজকে সব আসছে তো, কমেন্টস কম দেখা যাচ্ছে। আচ্ছা, মোহাম্মদ কবির হোসেন, আমিনা ওয়াদুদ, শাকেরা আফজারা, কবির হোসেন সালাম দিয়েছেন। ওয়াসিম খান, আমাদের নাজিমউদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন। মোশাররফ হোসেন সালাম দিয়েছেন। কোহিনুর বেগম সালাম দিয়েছেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তিনি সবাইকে সালাম দিয়েছেন। আমির হোসেন সালাম দিয়েছেন। জয়নাল আবেদিন সালাম দিয়েছেন। মোহাম্মদ আলাউদ্দিন আছেন। সুমাইয়া নুহিন দিশা। আচ্ছা, ওয়াসিম খান একটি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো বীমা করা যাবে কিনা, এই বিষয়ে ইসলাম কি বলে? যেখানে বীমা করছেন ওই বীমাটা যদি কোনো শরিয়া বোর্ডের আন্ডারে থাকে, আর শরিয়া বোর্ড যদি কনফার্ম করে যে তারা আসলে ওই বীমার মাধ্যমে কোনো সুদ দিচ্ছেন না, বরং তারা মুনাফা দিচ্ছেন, এটা যদি শরিয়া বোর্ড কনফার্ম করেন তাহলে বীমা করা যাবে। কারণ সুদ নেওয়া যাবে না। সর্বপ্রথম কথা হচ্ছে এটা, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। শুনেন, কথা বলেন না, কথা পরে হবে সবার। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে বৈধ করেছেন, রিবাকে হারাম করেছেন। একটা প্রতিষ্ঠান ব্যবসা করছে, কিন্তু সেটার কোনো আসলে তারা ব্যবসা করতেছে না, আমাদেরকে সুদ দিচ্ছে, এটা আমরা জানি না, কনফার্ম না। যাদের শরিয়া বোর্ড আছে, সেখানে শরিয়া বোর্ডে স্বনামধন্য আলেমরা আছে, যেমন ইসলামী ব্যাংকের একটা শরিয়া বোর্ড আছে। এখন আবার সরকারি বিভিন্ন ব্যাংকে আবার শরিয়া বোর্ড করছে আবার তারা। হ্যাঁ, ইসলামী ব্যাংকিং করতে গেলে তাদের শরিয়া বোর্ড লাগবে একটা। আর আপনি ওখানে যখন টাকা রাখতেছেন, আপনার টাকাটা কিভাবে খরচ করা হচ্ছে, কিভাবে টাকাটা থেকে আপনাকে লাভ দেওয়া হচ্ছে, ওটা ওনারা সিলেক্ট করে দিচ্ছে। কাজেই ওইটা নেওয়া যাবে এবং ওই বীমা করাও যাবে। সুমাইয়া নুহিন দিশা সালাম দিয়েছেন। আলাউদ্দিন মিয়া সালাম দিয়েছেন। মাহফুজুল হক উজ্জ্বল, লুনা তাবাসসুম লুবনা সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। আনোয়ার আর শরীফ সবাইকে সালাম দিয়েছেন। সুরভি আক্তার নিপা দোয়া চেয়েছেন। তিশা তৌফিকা, মুনির শাহরিয়ার দোয়া সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। সাইফুল রিঙ্কু আছেন। আমির হোসেন আছেন। পপিয়ারা জামান সুমি সালাম দিয়েছেন। সাইফুল রিঙ্কু বাহরাইন থেকে সবার জন্য দোয়া চেয়েছেন, সবার কাছ থেকে। আমরিন শরীফ সবাইকে সালাম জানিয়েছেন। শাফায়াতুল্লাহ রঞ্জন, সেলিম রেজা আছেন। লুনা তাবাসসুম লুবনা সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। আব্দুল সাত্তার ভাই, আর কি আমাদের আব্দুল সাত্তার ভাই সবার কাছে দোয়া চেয়েছেন। আজকে মসজিদের ইন্সপেকশনে এসেছিল লোক, মোটামুটি ওরা ইন্সপেকশন করে গেছে, পরে হয়তো ওনারা একটা প্রতিবেদন দিবে বা কি করা যায় বা কি এটা পরবর্তী ধাপে আর কি জানা যাবে। নুরুন নাহার, তিনি সবাইকে সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ সবাইকে কবুল করুন। শাকেরা আফজারা সালাম দিয়েছেন, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আগে একটা, হ্যাঁ,
করেন। লাল কালি আর কালো কালি দরকার নেই নাকি? লাল কালি দিয়ে দেবো। এটা আলোচনা করে আপনারা ঠিক করেন কি করবেন। লাল কালো দরকার আছে, যেটা রাখছিল লাল যেটা রাখছিল লাল থাকুক, আর কালো যেটা রাখছিল কালো থাকুক। সেখানে একটা ঘরে খালি রেখে দেন, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত করোনার কারণে হাজিরা নেওয়া হয়নি, তাহলে একটা ডকুমেন্ট থেকে গেল। ঠিক আছে, ঠিক আছে। ছেলেটার একটা কাজে দিচ্ছে যে গাড়ি করে নাবিল কোম্পানির গাড়ি আছে না, হ্যাঁ। আচ্ছা, আল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ রহম করুন, আল্লাহ হাফেজ। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে দাও। এই আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু